কাদম্বিনী হত্যার প্রতিবাদে কালো মাস্ক মুখে বেঁধে মৌন অনশনে সামিল ছাত্রছাত্রীরা। আরজিকরের কাদম্বিনী হত্যার বিরুদ্ধে একদিকে যেমন সরব হয়েছে গোটা রাজ্য সহ দেশ, তেমনি আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় তার সাথে জড়িত অপরাধীদের শাস্তি দেওয়ার দাবি সহ নারীদের নিরাপত্তার দাবিতে মৌন অনশন করতে পথে নামল ছাত্রছাত্রীরা। কেউ স্কুলে পড়ে, কেউ আবার কলেজে পড়ে। সেই সমস্ত ছাত্রছাত্রীরা আজ প্রতিবাদে সামিল হয়ে মৌন অনশনে বসল পাঁশকুড়ায়। তাদের দাবি, আরজিকরের ঘটনার যে মূল অপরাধী তাদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি দিতে হবে। একদিকে যেমন সারা রাজ্য জুড়ে কাদম্বিনী হত্যার মূল দোষীদের কঠোর শাস্তির দাবি নিয়ে সরব হয়েছে গোটা রাজ্য, ঠিক তেমনি প্রতিবাদী ছাত্রছাত্রীরা মৌন অনুষ্ঠানে বসে আরজিকরের ঘটনায় কাদম্বিনী হত্যার কঠোর শাস্তির দাবি করেন তারা। আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে মহিলা ডাক্তারকে যে খুন করে হত্যা করা হয়েছে, সেই সেই নিয়ে আজকে আমাদের এই মৌন অনশন। সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি অনশন চলবে। আমরা সবাই এই খুনি ডাক্তারের না, আমার তো মনে হয় নারীদের নিরাপত্তা নেই, কারণ অনেক দিনই হয়ে গেছে ঘটনাটা ঘটছে, এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। আমরা বিচারের আশায় আজকে এই মৌন অনশনে। হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই ভয় তো কাজ করছে, কারণ একটা ডাক্তার হয়ে তার যদি কোনো নিরাপত্তা নেই, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে আমাদের তো ভয় তো করবেই। চাইছি যাতে দোষীরা শাস্তি পায়, সেটাই। হ্যাঁ, সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি আমাদের এই অনশন চলতে থাকবে। পৌলমী নন্দ। এটি একটি চিহ্ন, আমাদের প্রতীক। এই থেকে আমরা চাই যে আমরা যেমন আগে অন্ধকারে পড়েছিলাম, এখনও সেই অন্ধকারেই রয়েছি, কবে এই আলোর দিশা পাবো, সেই কারণেই আমরা এই কালো কাপড় আমরা ব্যবহার করছি। এবং আমরা চাই এর মাধ্যমে আমরা দোষীর শাস্তি চাই, এবং পরবর্তীকালে এই ধরনের কেউ যেন না সাহস করতে পারে। আমার নাম শ্রাবণ করণ। প্রতিবাদের ভাষা, যে আমরা আমাদের এক বোনকে, যে কিনা চিকিৎসা করতে এসেছিল, মহিলা ডাক্তার আরজিকরের, একবারে কর্তব্যরত অবস্থায় তাকে আমরা হারিয়েছি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার এই নৃশংস হত্যার জন্য আমরা প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। তাই সম্পূর্ণ মৌনভাবে 6 ঘন্টা ব্যাপী একবারে জলও না খেয়ে তার স্মৃতির উদ্দেশ্যে স্মরণ করে, তার স্মৃতিকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে যাতে এরকম ঘটনা সমাজে আর না হয়, তাই আমরা সম্পূর্ণ মৌনভাবে আজকের এই অনশন কর্মসূচি গ্রহণ করেছি ছাত্রদলের পক্ষ থেকে। অবশ্যই দোষীদের কঠোরতম শাস্তি চাই, আমাদের দাবি ওটাই যে দোষীদের কঠিনতম শাস্তি হোক, এবং সেই সঙ্গে সমস্ত মহিলারা সর্বক্ষেত্রে তাদের নিরাপত্তা আমরা চাই, যাতে করে এইরকম ঘটনা আর দ্বিতীয়বার আমাদেরকে আর কোথাও, ভারতবর্ষের কোথাও যেন দেখতে না হয়। অনশন একটা প্রতিবাদের ভাষা, যেটা স্বাধীনতা সংগ্রামের সময় আমরা দেখেছি। গান্ধীজি থেকে শুরু করে যতীন দাস থেকে শুরু করে বিপ্লবীরা যিনারা অনশন করতেন ইংরেজদের বিরুদ্ধে, তাই আমরাও অনশন করছি, যাতে করে যদি সুরাহা মেলে যে আমরা না খেয়ে বসে আছি এতক্ষণ ধরে চুপচাপ, যাতে করে সমাজের একটা যারা এরকম ধরনের কাজ করেন তারা যাতে এরকম করার আর সাহস না পায়, আমাদেরকে দেখে তাদের যদি একটু শুভবুদ্ধির উদয় হয় অন্তত। অবশ্যই এটা প্রতিবাদের ভাষা। পার্থপ্রতিম প্রতি, আমি ছাত্র